একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অসংখ্য মানুষ বিপদে পড়বে। 4.5 থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে, কারণ একটা ভোটার কার্ড বাতিল হলে তার পরিবারের সবাই বাতিল হবে। রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বেইমানি করে, কিছু বলার নেই। এখন যে যা বলেছি, এখন বাঙালিদের এক হতে হবে এবং এই 14 তারিখের পর 14ই ফেব্রুয়ারি বাংলা এবং বাঙালি দখল করার শেষ সময় আসবে। ফলত এখন বাঙালিদের সমস্ত বিদ্বেষ ভুলে এক হতে হবে, হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। প্রয়োজনে বাংলার যে এই যে হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি যে কোটি কোটি বাঙালিকে কৃতদাস বা দাস শ্রমিক বানাবে, নাগরিকত্ব কেড়ে নেবে, প্রয়োজনে আমাদের স্বাধীনতার সংগ্রাম করতে হবে। এছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। অনেকে দুজন সন্তান আছে, তারপরেও 6-এর অধিক নোটিশ দিচ্ছে, কি বলবেন? এইগুলো হচ্ছে সমস্ত অজুহাত। এগুলো আমরা পলিটিক্যাল দলগুলো আমাদের সঙ্গে জনগণের সঙ্গে বেইমানি করেছে। ফলে বিহারের ঘটনা দেখার পরও বিহারে 315 জন অবৈধ অনুপ্রবেশকারী ধরতে 83 লাখ মানুষকে বেনাগরিক করেছে, 83 লক্ষ মানুষকে। তারপরেও আমরা কেন পশ্চিমবঙ্গে করতে দিলাম? পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বেইমানি করেছে। পশ্চিমবঙ্গের মুসলমান এবং হিন্দু সবার মধ্যে যে আরএসএসের স্লিপার সেলের নেতা লোকেরা আছে তা আজকে জলের মতো পরিষ্কার। নেতারা যে বড় বড় ভাষণ দিয়েছিল সেটা যে সম্পূর্ণ মিথ্যা, মানুষগুলোকে ডুবিয়ে দিয়েছে। সুতরাং জনগণকে হাতে হাত মিলিয়ে নিজেদের পরিবারকে রক্ষা, নিজেদের রাজ্যকে রক্ষা নিজেদেরই করতে হবে, কোনো নেতার উপর নির্ভর করবে না। বাংলায় আগে ভাবতাম 1.5 কোটির অনেক বেশি, ফলে 4.5 থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হবে, কারণ একটা ভোটার কার্ড বাতিল হলে তার পরিবারের সবাই বাতিল হবে, ছেলে মেয়ে সবাই। সুতরাং একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, বাংলা দখল, যেটা আরএসএস বিজেপির দীর্ঘদিনের কৌশল ছিল। এবং মুসলমানদেরও ওরা ধর্মান্তরিতকরণ, বেনাগরিক করা, যেটা গুরুজি গোলওয়ালকার বলেছিলেন সেই অনুযায়ী ওদের কাজ হচ্ছে। আগামী দিনে কি বাংলা থেকে ওদেরকে তাড়াতে পারবেন? বাংলা থেকে তাড়ানো মানে আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলায় স্বাধীনতা সংগ্রাম করবে জনগণ। বাংলা কখনো মাথা নত করেনি, বাঙালি এবং বাংলা কখনো মাথা নত করেনি। বাঙালিকে যতই ধ্বংস করার চেষ্টা করা হোক, বাঙালি লড়বে, জিতবে, জয় করবে। দাদা, অনেকে হিয়ারিংয়ের সময় নো ম্যাচ লিখে দিচ্ছে, তাদের উপায় কি হবে? টোটাল দেখুন, মুসলমান যারা তাদের বাতিল করলেও আমরা লড়াই করে দামাল বাংলার পক্ষ থেকে বলছি, আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু তাছাড়াও অসংখ্য মানুষ বিপদে পড়বে, গরিব মানুষরা বিপদে পড়বে। ট্রাফিক অব্যবস্থা চক্রান্ত কিনা জানি না, কাউকে সবটা না দেখে শুনে চক্রান্তকারী বলবো না, কিন্তু এটা কলকাতা পুলিশের একটা অব্যবস্থা। আজকে আপনারা কতদূর যাবেন? আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে গিয়ে স্মারকলিপি জমা দেব, আমাদের বক্তব্য জানাবো। কেননা নির্বাচন কমিশন সংবিধানের ঊর্ধ্বে নয়, কিন্তু তারপরেও সাংবিধানিক যে সিস্টেম সেটাকে অমান্য করে নির্বাচন কমিশন তারা সাধারণ মানুষকে হেনস্থার পথ বেছে নিয়েছে এবং নির্বাচন কমিশন তারা হেনস্থার পাশাপাশি সংখ্যালঘু, দলিত, আদিবাসী, মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধেই আমাদের এই দিকে দেখা যাচ্ছে যে 6 জনের অধিক সন্তান বলে নির্বাচন কমিশন 2-3 জন যাদের সন্তান আছে তাদেরকেও নোটিশ দিচ্ছে, কি বলবেন? নির্বাচন কমিশনকে কে অধিকার দিয়েছে যে 6 জনের বেশি সন্তান নেওয়া যাবে না? একজন মা কতটা সন্তান গর্ভধারণ করবেন এটা নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই যে তিনি নির্ধারণ করে দেবেন, কেননা ভারতবর্ষের সংবিধানও কিন্তু সেটাকে নির্ধারণ করে দেননি। ফলে এর বিরুদ্ধেও আজকে নির্বাচন কমিশনে আমাদের অভিযোগ জমা দেবে।